আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? বর্তমানে দেশের এই পরিস্থিতিতে আমরা তো কোথাও বাহিরে যেতে পারছি না। এই জন্য বিকেলের সময়টা আমি আমার ছাদ বাগানে চলে আসলাম গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এবং অনেক দিন ধরে গাছগুলোর পরিচর্যা করা হয় না, তাই পরিচর্যা করার জন্য। আমার ছাদ বাগানের গাছগুলো এখন বেশ ভালোই আছে, কারণ আগে এই গাছগুলোর নিয়মিত পানি দেওয়া হতো না, কিন্তু এখন অন্য কোনো পরিচর্যা করতে না পারলেও নিয়মিত পানি দেওয়া হয়। আমার ছাদ বাগানে ক্যাকটাস জাতীয় গাছই মূলত বেশি আছে, কারণ এই পাঁচতলার ছাদের উপরে প্রচণ্ড রোদ। এই রৌদ্রের জন্য বেশিরভাগ গাছ মারা যায়, কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে ক্যাকটাস জাতীয় গাছ যেগুলোতে পানি কম লাগে সেই সব গাছ এখানে বেশ ভালো হয়। এছাড়া দেখলাম যে রঙ্গন গাছও এখানে বেশ ভালোভাবেই হয়ে গেল। আমার ছাদ বাগানে মেহেদি গাছ সহ আরও বেশ কিছু ফলের গাছও আছে, কিন্তু এসব গাছে পানি একটু বেশি প্রয়োজন হয়, যে জন্য খুব বেশি ভালো হয় না ছাদের উপরে। সন্ধ্যার ঠিক আগে আগে এই ছাদ বাগান থেকে আকাশ দেখতে যে কি সুন্দর লাগছে। আমার সব গাছে পানি দেওয়া হয়ে গেলে আমি আপনাদেরকে এই ছাদ থেকে সম্পূর্ণ আকাশটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। ছাদে হঠাৎ করে সন্ধ্যা নেমে গেল, তাই আমি সব লাইটগুলো জ্বালিয়ে দিলাম। ছাদে কিন্তু প্রচুর বাতাস, খুব সুন্দর একটি ঠান্ডা ঠান্ডা পরিবেশ। গাছের পাতাগুলো কি সুন্দর সবুজ বর্ণ ধারণ করেছে। আমার ছাদ বাগানটি বেশ বড়, এই জন্য পানি দিতে অনেক সময় লাগে। ছাদের চারিদিকে ঘিরেই এই বাগান রয়েছে। আমার ছাদ বাগানে আমি একটি ছোট্ট পেঁপের চারা লাগিয়েছিলাম, সেটি এখন অনেক বড় হয়ে গেছে। এই গাছটিতে কিন্তু একটি পেঁপেও হয়েছিল, কিন্তু পেঁপেটি হওয়ার কিছুদিনের মধ্যে পেঁপেটি ঝরে পড়ে গেছে। এগুলো গাছে মাঝে মাঝে আমি চায়ের পাতি এবং তার সাথে ডিমের খোসা এসব মিশিয়ে এখানে মাঝে মাঝে দেওয়া হয়। দেখুন ছাদ থেকে আকাশটি দেখতে কি সুন্দর লাগছে, একদম আগুন রঙা টকটকে আকাশ। কি যে মনোরম দৃশ্য। আকাশের এক এক জায়গায় এক এক রং ধারণ করেছে, কোথাও আগুনের মতো রাঙা, আবার কোথাও হালকা নীল,
কী যে অপূর্ব দৃশ্য। আসলে এরকম সময়ে আমি আগে কখনো ছাদে উঠিনি, সবসময় বিকেলের দিকে উঠি, সন্ধ্যার এত আগে কখনো ওঠিনি, যার জন্য আকাশের এত সুন্দর বিচিত্র রূপ আমার কখনো দেখা হয়নি। আকাশের কোথাও কোথাও আবার মেঘের মতো সাদা সাদা হয়ে আছে। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।